আমার ছেলেটা পড়াশোনা করাছিলাম অনেক কষ্ট করে, চাচারা মাঝে তাই। যখন ছেলের বাপ ব্যবসা করতো, অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমাকে বলছে, আম্মু সাথে ভালো ইফতারি বানাও। তা বলছি, বাবা আমি কি দিয়ে তোমার জন্য ভালো ইফতারি বানাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার পরিবারে কে কে আছে দাদি? আমার পরিবারে আমার আপনজন কেউ নেই। পরিবারে আপনার আপনজন বলতে কেউ নেই? না। ও আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা আলমডাঙ্গার সাথে। আলমডাঙ্গার সাথে? আচ্ছা, আপনার কি সমস্যা? সমস্যা আমার কেউ নেই। আমি 10টা বছর আশ্রয় এসে চাইছেন দেখাচ্ছে। আমার ছেলেটা পড়াশোনা করাছিলাম অনেক কষ্ট করে, চাচারা মাঝে তাই। যখন ছেলের বাপ ব্যবসা করতো, অ্যাক্সিডেন্ট করে মারা গেল। 2 বছরের কোলে ছিল। যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন ছেলে 2 বছরের কোলে। আমিও অনেক কষ্ট করে ছেলেটা পড়াইছিলাম। চাচাকের কাছে যখন অর্থ সম্পদ ছিল, চাচারা মারি দিল। কিভাবে মারলো? সেদিন 27 রোজা ছিল, ডিসেম্বর মাসের 12 তারিখ। সালটা কত? সালটা আমার খেয়াল নেই, তারিখটা খেয়াল আছে। আচ্ছা, আমার ভালোভাবে খেয়াল আছে। সেটা সেদিন 27 রোজা। আমাকে বলছে, আম্মু 27 রোজা ভালো ইফতারি বানাও। আমি বলছি, বাবা আমি কি দিয়ে তোমার জন্য ভালো ইফতারি বানাবো। তো বলছে, আম্মু আমি বলছি সকালবেলা মুরগি পাখি তো ছেড়ে দিয়ে আমাকে হালিম বানাতে করো। তা বলছে, হালিম এখন আমি কি দিয়ে বানাবো। এখনো ঘর ছিল, 2টা রুম ভাড়া দিত। আচ্ছা, যে এখনো তো ভাড়া পাইনি। তো বলছে, আম্মু আমি তো প্রাইভেট পড়াই, আচ্ছা, আমি তোমাকে মাংস এনে দিচ্ছি। আমাকে একটু মাংস এনে ধরে সেইটুকু রান্না করছিলাম। ওই ছেলেদের চাচাদের সাথে কথা কাট করতে তুই চাচারা ধরে মারে। ছেলে একইতেই মারা গেল। আচ্ছা, ঘটনাটার সূত্রপাতটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, কিভাবে মানে ওই আপনার বাক বিতণ্ডা হয়েছিল কিভাবে? ওই যে ছেলের বাপের দোকান ছিল। আচ্ছা, ওই দোকানে বাবা মারা গেলার পরে ছেলের দোকানের অধিকার চাইতো। আচ্ছা, ব্যবসা বড় মুদিখানার দোকান, তো চাচারা দিতে চাইতো না। ছেলে কইতো যে আমার আব্বার সাইনবোর্ডে নাম রয়েছে, আমি কেন পাবো না। তখন দাদা দাদি যখন আমার ছেলে ম্যাট্রিক পরীক্ষা, তখন ওর দাদি মারা যায়। আর ওনার ছেলের দাদা, ওই ছেলের বাপ মারা যাওয়ার পর 2 বছর পরে পাগল হয়ে মারা যায়। আচ্ছা, ছেলে মারা যাওয়ার পরে আমার ভাষণ দেওয়া আর আমার কোনো অধিকার দিল না, কোনে ঘর বাড়িতে তালা দিল। আপনার হচ্ছে হাজবেন্ড মারা গেছিল অনেক আগে? হ্যাঁ, ছেলে তো 2 বছরের করে, স্বাধীনতা 6 মাস আগে। আচ্ছা, আর হচ্ছে যখন আপনার ছেলে বড় হলো, যখন মারা গেল, তখন তার বয়স কত ছিল? ওর অরিজিনাল বয়স 22 বছর ছিল। 22 বছর ছিল? আচ্ছা, ঠিক আছে। কিন্তু সে তার প্রাপ্য অধিকারটা যখন চাইলো, তখন তারা কোন একটা সূত্রের জের ধরে তাকে হত্যা করলো নির্মম ভাবে। তার পরবর্তীতে আপনি বিচার চেয়েছিলেন কারোর কাছে? হ্যাঁ, কোর্টে বিচার দিলাম। ওরা কোর্টের মানুষ তো, ওরা প্রয়োজনে পাগল। আচ্ছা, আপনাকে পাগল সাজালো? পাগল সাজানো সাজি কোনো বিচার। পাগলের কথায় তো কোনো প্রমাণ নাই। তা আমি জজের তখন কইলাম যে খাতা দেন। তারপর আমি পাগল কি ছাগল আমি বোঝাই দেবো। আচ্ছা, ওরা আমার তখন দেয়নি। ওরা কয় যে তার পরবর্তী আমি কোর্টে যেতাম, দেখি যে আমার সাজা দেওয়াটা উনি সরকারি পিপিসিটা, উনি আমাকে বলতো উনি পাগল। তা আমার একদিন বিরাট রাগ হয়ে গেল। আচ্ছা, আমার ডাল পরোটা এনে খাতে যাচ্ছিস, আমার ভাবিটা কিছু খাইনি রে। আমি রাগ আর আমি কষ্ট সময় সহ্য করতে পারলাম না, ডাল ছুড়িয়ে এনে মারলাম। আচ্ছা, দেখেছেন আমার ভাবি তো পাগল নেই। আমি সেই বাড়ি ঘর ওরা অন্যজনাকে সাজাইয়ে টাকা পয়সা দিয়ে সে একটু পাগলাম, পাগল কথা কইয়া। আপনার হাজবেন্ডরা হচ্ছে কয় ভাই ছিল? ওরা 3 ভাই ছিল। ভাগের ভাগ কতটুকু করে জমি পাইতেন? ওনার বাড়িটা সব ব্যবসা মশা করতো তো, মাটন জমি যা ছিল গ্রাম অঞ্চল, যাই 4-5 বিঘা করে পাইতো 3 ভাই। আচ্ছা,
এক একজন 4 বিঘে করে পাইতো। পাইতো। ঠিক আছে। তার তখন করে আইনি শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে অতটা দিত না। ওই দোকানটা ওদের বাচ্চা, ছেলের বাচ্চা 3 ভাই নামে ছিল, ছেলে সুপূর্ণ পাইতো। জি। ওইটার জন্য এমন করে ছেলেটা মেরে দেয়। তারপর থেকে আপনার এই কষ্টময় জীবন যাপন কষ্ট, করতেছেন। হ্যাঁ। তারপরে আপনার সে বাড়ি থেকে কি মানে আপনাকে সেখানে আর থাকতে দিল না? না 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 না, আমার ঘরে তালা দিল। তারপরে আমি কি করবো, আমি 4 বছর আমার মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে। আমি যাই সেটা কবরে শুয়ে থাকতাম। আমার কোনো মানে সবকিছু আমার হয়ে গেল। কেউ আমার 7 দিনের মধ্যে একটু পানিটুকু কেউ খাওয়াইছিল না। আমি অজ্ঞান হয়ে একটা দৌড়ের ভিতরে পড়েছিলাম। ঘরের একটা হিন্দু মহিলা তুলে নিতে আমাকে গোসল মোসল করে শোয়াই দিয়েছে। তারপর জহরের আজান হচ্ছে, আমি ঠিক পাচ্ছি। তখন আমি তাড়াতাড়ি ধরলাম কনে শুয়ে। মহিলাটা ছুটে এসে বলছে, বৌদি আপনার কিছু খাওয়াইনি, আমি খালি এনে গোসল করাইছি। মানে ওনার কাছে আছে 10 বছর। উনি আমার একটু সহযোগিতা করেছেন। এই চোখটা আমি 1.5 বছর চোখে দেখতাম না, পরে পড়ে গেলাম একদম। হয়তো আমার একটু খাবার দাবার চাল ডাল দিয়েও হয়তো উনি সহযোগিতা করতো। ওনার বড় ছেলে বিয়ে হয়েছে ফরিদপুর, ওখানে নিয়ে যায় চোখটা আমার অপারেশন করে নিয়ে আসে। সেই সব বিয়ে বাড়ি উনি আমাকে 1 মাস তারা খুব আদর যত্ন করেছে আমার। মানে নিজের পেটে সন্তানও করে না। আচ্ছা। আবার বউটাও খুব ভালো, ওনার বিটার পোটা। কত বছর আগে আপনার ছেলেকে হত্যা করেছিল? কত বছর বলছি তো, তখন আমার ছেলে বয়সে মনে করে যে এই যে হিসাব করেন, যখন স্বাধীনতা তখন আমার ছেলে 2 বছরের। তারপরে 22 বছর যখন তার হয়েছে বয়স, তখন তাকে হত্যা করছে। তখন তাকে হত্যা। আচ্ছা। তো বর্তমানে আপনি মানে কেমন জীবন যাপন করতেছেন? ওই যাই চিনতে খাচ্ছে এখন। আর যেখানে আছে ওরা মানুষ ভালো, আমাকে কোনো দোষাই করে না। আমাকে একটা বারান্দায় ওনার একটা, উনি ফলের ব্যবসা করতে থাকে, ওই জন্য বাজারে কোনো ফলের পানের দোকান এখন। আচ্ছা, আমার হচ্ছে অনেক ভিউয়ার্স এবং ফলোয়ার্স রয়েছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? তারা যদি আপনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি এগিয়ে আসে, আর্থিকভাবে আপনাকে যদি সহায়তা করে, আপনি কি সেটা গ্রহণ করবেন? হ্যাঁ, করব। তো দর্শক, আপনারা শুনলেন তার জীবন বৃত্তান্ত। আপনারা আপনাদের থেকে যে যতটুকু পারবেন আশা করব এগিয়ে আসবেন তার পাশে থাকার জন্য। তো তিনি তো দেখলেনই, তার জীবন সংগ্রামটা বললো, আমাদের সাথে শেয়ার করলো। তিনি আসলে খুবই কষ্টময় এবং শোচনীয় জীবনযাপন করছে। তার এই কষ্ট আসলে মেনে নেওয়ার মতন না। একসময় তার সব কিছু ছিল, একসময় তার হাজবেন্ড ছিল, পরিবার ছিল, ছেলে ছিল, একটা সুখী পরিবার ছিল। কিন্তু এখন কিন্তু সব কিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব। তো আমাদের ভাগ্যে কি আছে আমরা বলতে পারবো না, সৃষ্টিকর্তা তিনি একমাত্র জানেন। তো এইরকম পরিস্থিতিতে যেন আমরা কখনো না পড়ি, এবং আপনারাও কখনো যাতে না পড়েন, এই দোয়াই করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই দাদির জন্য সবাই দোয়া করবেন।